নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখাবো মাছ ভাপা রেসিপি। ইলিশ ভেটকি না থাকলেও ঘরে যা মাছ থাকবে তাই দিয়েই রেসিপিটা করে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটির জন্য কি কি লাগছে। তো এখানে প্রধান উপকরণ আমার মাছ লাগবে। আমি এখানে রুই মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নেবেন। মাছটা একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। আর এখানে লাগবে একটা টিফিন কৌটো, এটা অবশ্যই দরকার, রান্নাটা এই কৌটোটার মধ্যেই হবে। আর নিয়েছি অল্প একটু নারকেল কোড়া, দুটো কাঁচা লঙ্কা চেরা, হলুদ, লঙ্কা গুঁড়ো, লবণ আর জিরে গুঁড়ো। আর নিয়েছি একটু টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট, আপনারা চাইলে টক দইও নিয়ে নিতে পারেন। আর নিয়েছি একটু পোস্ত বাটা আর সর্ষে বাটা। মাছটাকে প্রথমে আমি হালকা করে একটু ভেজে নেব। তার জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে মাছটা কয়েক সেকেন্ড মতো হালকা দুপিট ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। মাছটা এইভাবে ভেজে নিয়েছি, এবার এটা তুলে নেব। তারপর প্রসেসটা শুরু করব। তো এখানে মাছটা নামিয়ে নিয়েছি। এবার টিফিন কৌটোটার মধ্যে একে একে সর্ষে বাটা দিয়ে দেব। সর্ষেটা আমি শিলে পেস্ট করেছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। সর্ষে বাটার সাথে পোস্ত বাটাটাও দিয়ে দেব। এখানে আমি 3 চামচ সর্ষে বাটার জন্য 2 চামচ পোস্ত বাটা ব্যবহার করছি। পোস্তটা একটু কম থাকবে, সর্ষে বাটাটা একটু বেশি থাকবে। তো এর মধ্যে এবার টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু জল ব্যবহার করব। মশলা ধোয়ার বাটিটা ধুয়ে জল দিয়ে নেব। বেশি জল ব্যবহার করার দরকার নেই, পরিমাণ মতো জল দিলেই হবে। আমি এখানে এই ছোট বাটির 1 বাটি জল দিয়েছি। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। এবার যে শুকনো উপকরণগুলো নিয়েছিলাম সেগুলোও দিয়ে নেব এর মধ্যে। ভালো করে এবার মিশিয়ে নেব। তো গ্রেভিটার মধ্যে আর একটু মনে হচ্ছে জল লাগবে, তাই আমি আর একটু অল্প পরিমাণ জল অ্যাড করে দেব। আপনারা আপনাদের পরিমাণ বুঝে জলটা ব্যবহার করবেন। ভালো করে একটু মিশিয়ে নেব। এইবার এর মধ্যে হালকা করে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে নেব। মাছগুলো আমি হালকা করে ভেজেছি। মাছ কটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব একবার। গায়ে একটু মশলাগুলো লাগিয়ে নেব।
এবার এর মধ্যে বড় চামচে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে নেব। তেলটাও একটু হালকা করে ভালো করে মিশিয়ে দেব। তো আমি এখানে গ্রেভিটায় জল ব্যবহার করেছি, আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন, কিন্তু দুধটা ব্যবহার করলে দুধের সাথে একটু আটা মিশিয়ে ব্যবহার করবেন, নইলে সর্ষে বাটা আছে, দুধটা কেটে যেতে পারে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। ব্যাস, এবার টিফিন কৌটোর ঢাকনাটা আটকে দেব, ভালো করে টাইট করে আটকে দেব, যাতে পরে খুলে না যায়। তো এদিকে আমি আগে থাকতে একটা পাত্রে জল ফুটতে দিয়েছিলাম, জলটা ফুটে গেছে। এবার টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দিলাম। জলটা এমন বুঝে দিতে হবে যাতে টিফিন কৌটোর মাঝ বরাবরের থেকেও একটু নিচেতে থাকে। মাঝ বরাবর থাকলে পরে জলটা টিফিন কৌটোর মধ্যে ঢুকে যেতে পারে। তো জলটা এইভাবে পরিমাণ মতো বুঝে দিতে হবে। এইবার গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো এটাকে রান্না হতে দেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোয়ে রাখবেন। 10 মিনিট পর ফিরে আসছি। তো 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে একবার দেখে নেব। তো ঠিকই আছে। এইবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে এখন গরম অবস্থায় খুলতে যাব না, এটাকে 10 মিনিট ঠান্ডা হতে দেব। তারপর আমি ফিরে আসছি আপনাদের কাছে। তো দেখুন, মাছ ভাপা এখানে একদম তৈরি হয়ে গেছে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। খেয়েও বুঝতে পারবেন না যে এটা নর্মাল কোনো মাছ দিয়ে ভাপার রেসিপি তৈরি হয়েছে। তো আমি একটা মাছ তুলে দেখাচ্ছি। গ্রেভিটাও একদম পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো আপনারাও এইভাবে রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন। রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাড়িতে যে কোনো মাছ থাকলেই এই রেসিপিটি করে নিতে পারবেন। তার জন্য ইলিশ বা ভেটকি কোনো মাছের দরকার হবে না। তো ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাতে নতুন কোনো রেসিপি শেয়ার করলে সবার আগে নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ধন্যবাদ।